ছাড়া নাকে রিং বা বালি পরে থাকে, তাহলে বালি যদি পরে থাকে বা রিং যদি পরে থাকে তাহলে তার ওযু হবে কিনা। তো মাসালা হলো, নাকের মধ্যে রিং জাতীয় কোনো গহনা পরে থাকলে তা হিলিয়ে নাকের ছিদ্রে পানি প্রবেশ করানো হলো ফরজ। যদি খুবই টাইট হয় তাহলে তা হেলানোর চেষ্টা করতে হবে। বাহারের শরীয়তের মাসালা। মহিলারা নাকে খড়ি পরে থাকে, ওযু করার সময় খড়িটাকে হিলাতে হবে যেন সেই ভিতরকার অংশে কি চলে যায়, পানি চলে যায়। বুঝতে পারলেন কিনা? যদি শুকনো থেকে যায়, না হিলানোর কারণে আপনার ওযু হবে না। তো এটা ভালো করে মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা, এটা আমাদের ভিতরে বেশি বেশি আছে, নখ বড় থাকলে পরে ওযু হবে কি না। নখ যদি হাতের নখ বড় বড় থাকে তাহলে ওযু হবে কিনা। মাসলা শুনেন, নখ বড় হওয়ার জন্য পানি পুরো আঙ্গুলে পৌঁছতে পারে না, আর পুরো হাত কোন সমেত ধৌত করা হলো ফরজ। সুতরাং বড় নখের জন্য যদি পানি আঙ্গুলে পৌঁছতে না পারে তাহলে ওযুর ফরজ আদায় হয় না। এছাড়া লম্বা নখ হলো শয়তানের বসার স্থান, সুতরাং লম্বা নখ কাটা হলো জরুরি। অর্থাৎ যদি নখ বড় থাকে, নখের নিচের যে অংশগুলো আসে সেই জায়গায় পানি পৌঁছতে পারে না, বা নোংরা ঢুকে থাকার কারণেও পানি যেতেই পারে না, সুতরাং এই অবস্থাতে আপনার ওযু হবে না। যদি ওযু না হয় আপনার নামাজও হবে না। আর আরেকটা কি জানতে পারলেন, নখ বড় বড় থাকলে পরে শয়তানের বসার স্থান, অর্থাৎ নখ বড় থাকলে ওই জায়গাতে শয়তান এসে বসে থাকে। বুঝতে পারলেন কিনা? সুতরাং যিনাদের নখ বড় আছে তিনারা নখ কেটে ফেলবেন। বুঝতে পারলেন? পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অর্ধেক অঙ্গ, সুতরাং নখ কেটে ফেলবেন।